আজকের লেকচারে আমরা শুরু করব মডুলারিটি কনসেপ্টটা কি। যারা এর আগের লেকচারগুলো দেখে এসছো যেখানে আমরা ডিজাইনের প্রত্যেকটা তিনটে ফেজ আমরা ডিসকাস করেছি, ইন্টারফেস ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন এবং ডিটেইল ডিজাইন। লাস্ট ভিডিওতে আমরা ডিটেইল ডিজাইনের ব্যাপারে খুব সুন্দর করে দেখেছি। যারা এখন এই কনসেপ্টগুলো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলো দেখতে পারো। প্লাস প্লেলিস্টটাও কিন্তু আমি প্রোভাইড করে দেবো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বাংলা প্লেলিস্টের, সেখান থেকেও তোমরা সিরিয়ালি জিনিসগুলো দেখতে পারো। তো আমরা তিনটে যারা লাস্ট ভিডিওই দেখে এসছো ধরে নাও, সেখানে আমরা একটা কথা কিন্তু খুব ইন্ডিপেন্ডেন্টলি বলেছি যে আমরা যে কোনো ধরে নাও যে সফটওয়্যারটা বানাতে গেছিলাম জিপে, যারা দেখে এসছো যাদের আইডিয়া আছে, না হলে বেশিক্ষণের ভিডিও না, 2-5 মিনিটের ভিডিও আছে, গিয়ে দেখতে পারো। তো সেখান থেকে জিপে এর মধ্যে আমরা বলেছিলাম ছোট ছোট মডিউলসে ডিভাইড করেছিলাম, যেন ইউপিআই বলে একটা মডিউল, ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার, এরকম এগুলো হচ্ছে ফাংশনালিটি। অ্যাকচুয়ালি মডিউলস বলতে দিস আর অল ফাংশনালিটি। এই ফাংশনালিটিটাকে অ্যাচিভ করার জন্য কিন্তু আমাদের কি ছিল, আমাদের কিন্তু কিছু সাব মডিউলসে ডিভাইড করা, যেমন একটা ফাংশনকে আমাদের তৈরি করার জন্য তার জন্য ইন্ডিভিজুয়াল কিছু ইন্ডিপেন্ডেন্ট মডিউলসও কিন্তু আমাদের রয়েছে। যেখানে মধ্যে একটা মডিউলসের আমি কথা এখানে বলেছিলাম যে আমাদের ইউপিআই স্ক্যানার যে স্ক্যানটা করছি সেটাও কিন্তু একটা পার্ট অফ ফাংশন, যেটা কিন্তু আমরা না করলে কিন্তু আমাদের আলটিমেটলি পুরো ডিটেলসটাই পাবো না। তো এই যে ছোট ছোট মডিউলসে ডিভাইড করাটা, মানে একটা ফাংশনালিটিকে ছোট ছোট মডিউলসে ডিভাইড করাটাই কিন্তু আলটিমেটলি আমরা মডিউলারিটিতেই কিন্তু আমি বুঝি। আর এটা কিন্তু আলটিমেট ফেজ বলতে পারো আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন ফেজের মধ্যে। এই মডিউলসে ডিভাইড করাটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কাজ। এটা যদি না করতে পারো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আর মডিউলস কিন্তু আমরা পার্টিকুলারলি যারা ডেভেলপার তারা কিন্তু এই মডিউলসগুলো কিন্তু ডেভেলপ করে, পুরো সিস্টেম অ্যাজ আ হোল কিছু হয় না। যেটা আমরা ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচ অফ অ্যালগরিদম একটা কথা বলেছিলাম যে বড় প্রবলেমকে স্মল স্মল সাব প্রবলেমসে ডিভাইড করো। সেম কনসেপ্টটা এখানেও তাই বলছে, আমরা মডিউলসে ডিভাইড করি, সাব মডিউলসে, মানে পুরো কোডটাকে ছোট ছোট আমরা ফাংশনালিটি পয়েন্টস বা মডিউলসে কিন্তু ডিভাইড করি। এটাই গল্পটা এখানে বলেছে। ইন modular architecture we understand the system is composed of well defined conceptual simple independent units interfacing through a well defined interface। সিম্পল কথা বুঝতে পারছো যে একটা সিস্টেমের মধ্যে কিন্তু সিম্পল ইন্ডিপেন্ডেন্ট ইউনিটস, যেটাকে বলা হয় মডিউলস বলা হয়। মানে এই ইউনিটস গুলো, এই যে বললাম স্ক্যানার, হ্যাঁ ধরে নাও ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল, ফেজ, ট্রানজাকশন, এই পোর্শনগুলো ছোট ছোট ইউনিটস গুলোকেই আমরা মডিউলস বলি, যারা ইন্টারঅ্যাক্ট করে নিজেদের মধ্যে একটা কাজকে সম্পন্ন করতে হয়। যেরকম যদি বলি ইন্ডিয়া বলে যখন বুঝি আমাদের এই হচ্ছে ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়ার ছোট ছোট স্টেটগুলো কি, তারা ছোট ছোট স্টেটসে ডিভাইড করেছে। এটাকে ওয়ান কাইন্ড অফ কি আমাদের স্টেট বলি। সফটওয়্যারও একটা যদি সফটওয়্যার যখন বলো জিপে, আমরা কিন্তু জিপে বলে চিনি, আমরা কিন্তু ইউপিআই স্ক্যান বলে চিনি না। তো জিপে যদি একটা পুরো গ্লোবাল সিস্টেম হয়, তার মধ্যে ছোট ছোট যে সাব ফাংশনালিটি গুলো ওয়ান কাইন্ড অফ বলতে তার আন্ডারও সাব ফাংশনালিটি আছে। তো এইভাবে আমরা ছোট ছোট মডিউলসে ডিভাইড করি, অ্যাজ আ হোল সিস্টেম হিসেবে ডিভাইড করি না, ছোট ছোট মডিউলসে ভাবি। যেরকম ইন্ডিয়ার মধ্যে এগুলো স্টেটসের মধ্যে আবার কি আছে, সিটিজ আছে। এইভাবেই কিন্তু জিনিসগুলোকে ভাগ করা হয়েছে, সবার মধ্যে সব। তো এইভাবে ছোট ছোট যে সিটিজের মধ্যে আবার রয়েছে, ব্লকস রয়েছে, ব্লকসের মধ্যে আবার পাড়া রয়েছে। এইভাবে জিনিসটাকে আস্তে আস্তে ছোট ছোট করেছি আমরা। এটাই ভাবতে পারো যে কোনো সফটওয়্যার ফিল্ডও তাই হয়, আমাদের একটা বড় গ্লোবাল সিস্টেমটাকে ছোট ছোট সাবসিস্টেমসে ডিভাইড করাটাকেই বলা হয় আমাদের মডিউলারিটি। অ্যাডভান্টেজ কি আছে মডিউলারিটি? দ্য অ্যাডভান্টেজ অফ দিস মডিউলার আর্কিটেকচার বলেছে ইজিয়েস্ট টু আন্ডারস্ট্যান্ড এক্সপ্লেন। তো অবভিয়াসলি বুঝতে পারছো যত মডিউলসে ডিভাইড করবো আমাদের পুরো কনসাইজ আইডিয়া ক্লিয়ার হয়ে গেল যে কি কি ব্যাপার রয়েছে, কি ব্যাপার নেই, এখানে কি কি ইয়ে করতে হবে। ইট ইজ ইজি টু ডিজাইন অ্যান্ড ডকুমেন্ট। তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো এটা খুবই ইজি হয়ে যায় ডিজাইন করা, ডকুমেন্ট করা। ইট ইজ ইজি টু কোড অ্যান্ড টেস্ট। তাহলে অবভিয়াসলি কোডিং করা, যে ছোট ছোট মডিউলসে ডিভাইড করে ফেলে, শুধু একটা ইঞ্জিনিয়ার একটা শুধু পোর্শনটাকে কোড করে গল্প শেষ হয়ে যাবে। ইট ইজ ইজি টু মেনটেন করাও কিন্তু এখান থেকে খুব ইজিলি মেনটেনেবলও কিন্তু হয়ে যায়। তো এটাই আমাদের আইডিয়া ছিল বলতে পারো মডিউলার আর্কিটেকচারের। আশা করি আইডিয়াটা এখান থেকে খুব সুন্দর করে তোমরা এখান থেকে বুঝতে পেরেছো।